রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এই জন্য তিনি ইফতারি করতেন কাঁচা খেজুরে, যদি না পারতেন পাকা খেজুরে, যদি না পারতেন শুধু পানি দিয়ে তিনি ইফতারি করতেন। এবং এই ব্যাপারে তিনি আমাদেরকেও সেই নির্দেশনা জানিয়েছেন যে হয় কাঁচা খেজুর নয় পাকা খেজুর, আর না পাইলে পানি। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তামার মানে খেজুর দিয়েই সাহরি খাওয়ার কথা বলেছেন। যাদের সামর্থ্য থাকে তারা যেন খেজুর দিয়ে সাহরি করেন। আসলে খেজুরের মধ্যে এখন বর্তমানে ডাক্তাররাও বলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে, এবং এটাই মানুষের অনেক কিছু থেকেই তাদেরকে সারা দিনের যেই অংশটুকু তাদের থেকে ক্ষয় হবে সেটা পূরণে যথাযথ সহায়ক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি বাহারি করতেন না, সেহরিও বাহারি খাবার রান্না করতেন না। আমাদের নারীদের মধ্যে দেখা যায় অনেক সময় নিজেরাই করে, অথবা স্বামীদের চাপে পড়ে বাহারি ইফতারের ব্যবস্থা করে, অথবা পুরান ঢাকায় গেলে দেখা যাবে যে সেখানে ইফতারির জন্য যেন সেটা যেন ঈদের দিন বসে গেছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি এত বেশি পরিমাণে করতেন না। তার ইফতারি ছিল অত্যন্ত সামান্য জিনিস দিয়ে ইফতারি করতেন। সেহরিও তিনি খুব বেশি জিনিস দিয়ে খেতেন তা নয়। সুতরাং খাওয়ার ব্যাপারে গুরুত্ব না দিয়ে যতটুকু না খেলে পিঠ সোজা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে ইয়াকফিল ইবনে আদম লুকাইমাতিন ইউকিমনা সুলবাহু, বনি আদমের জন্য যথেষ্ট হবে কিছু লোকমা যেগুলি তার পিঠকে সোজা রাখবে। সুতরাং রমাদান মাস আসে এটা মনে করার কোনো কারণ নাই যে খেতে পারি না দিনে সারা রাত ধরে খাবো, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। অনেকে মনে করে থাকে যে রমাদান মাসে যাই খায় কোনো হিসাব নেওয়া হবে না, কথাটা এরকম না। রমাদান মাসে খাওয়া উন্মুক্ত করে দিয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। রমাদান মাসে খাওয়া কমাতে হবে যাতে করে রমাদানের প্রকৃত উদ্দেশ্য আপনি হাসিল করতে পারেন।